আজকে আলোচনা করব একটা ডিপ অ্যাক্টিং পলিক্রেস্ট হোমিওপ্যাথিক মেডিসিন মেডোলিনাম সম্পর্কে, যা একটা নসর জাতীয় ওষুধ। এই মেডোলিনাম এতটাই বড় মেডিসিন যা একটা ভিডিওতে সম্পূর্ণ আলোচনা কখনোই সম্ভব নয়। তাই ভিডিওটা দুটো পার্টে আসবে, আর আজকের পার্টটা হবে বেসিক, যেটা না দেখলে আপনারা দ্বিতীয় পার্টটা বুঝতে পারবেন না। কারণ দ্বিতীয় পার্টে থাকবে মেডোলিনামের পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে আলোচনা। তাই আসুন ভিডিওটা খুব মন দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথির আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নিন মেডোলিনাম কখন ব্যবহার করতে হবে। যখন কেউ বা তার রক্তের সম্পর্কের কেউ গনোরিয়াতে ভোগার হিস্ট্রি থাকে এবং সেই সময় সঠিক চিকিৎসা না হওয়ার কারণে শুধুমাত্র রোগটা চাপা পড়ে গেছিল। আবার যখন কোনো ওয়েল সিলেক্টেড মেডিসিন বা সঠিকভাবে নির্বাচিত ওষুধ খেয়েও রুগী সুস্থতার কোনো লক্ষণ দেখা যায় না, তখন সেই রুগীকে মেডোলিনাম খেতে হতে পারে। এবার জেনে নিন মেডোলিনাম কাদের জন্য বেশি উপযোগী। যারা খুব সাইকোটিক কোনো রোগেতে বহুদিন ধরে ভুগে চলেছেন, যারা বাত বা রিউম্যাটিজমের মতো সমস্যায় ভুগে চলেছেন, যাদের স্পাইনাল কর্ডের কোনো রোগ আছে, মহিলারা যারা ইউটেরাস এবং ওভারির বিভিন্ন রোগেতে ভুগছেন, ক্যান্সার বা অন্যান্য ম্যালিগনেন্ট কোনো রোগেতে ভুগছেন, তাদের জন্য বেশি উপযোগী এই মেডিসিন। এবার বলবো মেডোলিনামের ক্যারেক্টারিস্টিক সিমটমস বা চারিত্রিক লক্ষণগুলো সম্পর্কে। প্রথম ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডোলিনাম রুগীদের কষ্টগুলো দিনের বেলায় বৃদ্ধি পায়। অর্থাৎ সূর্যোদয় থেকে সূর্যাস্ত এই সময় কষ্টগুলো সব থেকে বেশি হয়, আর সন্ধ্যের পরে কষ্টগুলো কমতে থাকে। গরমে কষ্ট বৃদ্ধি পায়, ঝড় বৃষ্টির মধ্যে কষ্টগুলো বৃদ্ধি পায়। কষ্টগুলো সামান্য চলাফেরা করলে বেড়ে যায়। কষ্টের কথা ভাবলে কষ্ট আরও বেড়ে যায়। মিষ্টি খেলে কষ্ট বৃদ্ধি পায়। আর সমুদ্রের ধারের এলাকায় গেলে কষ্টগুলো কম থাকে। স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কষ্ট কম থাকে। পেটের ওপর চাপ দিয়ে উপুর হয়ে শুলে কষ্ট কমে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডোলিনাম রুগীদের শরীরে গরম বোধ খুব বেশি হয়। হাত পায়ের তালু হয় গরম, অনেক সময় হাত পায়ের তালুতে জ্বালা বোধ থাকে। শরীরে ঘাম দেয় খুব বেশি এবং ঘামে দুর্গন্ধ থাকে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডোলিনাম রুগীদের খিদে থাকে খুব বেশি। ভরপেট খাবার পরেও খিদে পেয়ে যায়। সন্ধ্যের পরে খিদে বেশি থাকে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডোলিনাম রুগীরা গরম খাবার খেতে বেশি পছন্দ করে। এছাড়া মিষ্টি, নোনতা ও টক জাতীয় খাবার পছন্দ খুব বেশি। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডোলিনাম রুগীদের জিভের পিছনটা কঠিন থাকে। জল তেষ্টা থাকে খুব বেশি, বিশেষত রাত্রে জল তেষ্টা বেশি পায়। এমনকি মেডোলিনাম রুগীরা ঘুমের মধ্যে স্বপ্নে দেখে যেন জল তেষ্টা পেয়েছে। যখন জল খায় একসঙ্গে অনেকটা পরিমাণে জল খায়। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, পায়খানা করার সময় প্রচণ্ড ব্যথা লাগে। পিছন দিকে হেলে না বসলে পায়খানা হতে চায় না। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, প্রায় প্রতি রাতেই বিছানায় প্রস্রাব করা অভ্যাস হয়ে যায়। প্রস্রাবে থাকে প্রচণ্ড ঝাঁঝালো দুর্গন্ধ। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মহিলাদের মাসিকের সময় খুব বেশি পরিমাণে রক্তপাত হয়, আর রক্তের রঙটা হয় কালচে। কোনো কারণে কাপড়ে রক্ত লেগে গেলে সেই দাগ ভালো করে ধুলেও যেতে চায় না। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মানসিক লক্ষণ, মেডোলিনাম রুগীরা খুবই ভুলে যায়, কোনো কিছুই মনে রাখতে পারে না, বিশেষ করে সাম্প্রতিক জিনিসগুলো। অতীতের বিষয় কিন্তু ভালোই মনে থাকে। মেডোলিনাম রুগীরা কথা বলতে বলতে কথার খেই হারিয়ে ফেলে। কথা বলার সময় সহজেই কেঁদে ফেলে। পরের ক্যারেক্টারিস্টিক সিমটম, মেডোলিনাম রুগীরা মনে করে যেন তার গোটা শরীর কাঁপছে, কিন্তু বাইরে থেকে এই কাঁপুনি লক্ষ্য করা যায় না। মেডোলিনামের প্রধান ক্যারেক্টারিস্টিক সিমটমস এইগুলোই। এর পরের ভিডিওতে আলোচনা করব মেডোলিনামের পার্টিকুলার সিমটমস বা বিশেষ লক্ষণ সম্পর্কে।
দেখবেন কত বিভিন্ন ক্ষেত্রে মেডোলিনাম ব্যবহার করা যাচ্ছে। তাই আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, পরিচিতদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই উত্তর দেবো। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে।